হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটা হলো বয়া M1 মাইক্রোফোন দিয়ে কিভাবে ল্যাপটপের সাথে কানেক্টিভিটি করা যায়। তো আমরা অনেকেই বয়া M1 মাইক্রোফোন কিনি, অনেকেই অডিও রেকর্ড করতে গিয়ে হয়তো ল্যাপটপের সাথে ঠিকমতো সাউন্ড পাচ্ছি না বা কানেক্টিভিটি করতে পারছি না। তো আমি আপনাদেরকে পুরো প্রসেসটাই দেখব, আর সেজন্য আপনাদের থাকতে হবে আমার সাথে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। ওকে, চলে আসলাম আমার ল্যাপটপ স্ক্রিনে। তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে বয়া M1 মাইক্রোফোনের সাথে ল্যাপটপের কানেক্টিভিটি এবং কনফিগারেশন করা যায়। তো প্রথমে আমরা যাব ল্যাপটপের সার্চ বাটনে, এখানে টাইপ করব কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল, এই যে দেখুন কন্ট্রোল প্যানেল লেখাটি চলে আসছে। তো আমরা এটাকে ক্লিক করব, ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পর একটা পপ আপ বক্স চলে আসবে। তো যেহেতু আমার ল্যাপটপটা আমি ইউজ করতেছি, এটা লার্জ অপশন সিলেক্ট করা আছে। তো অনেক সময় অনেকের কম্পিউটার বা ল্যাপটপে এরকম ভিউ আসতে পারে। তো সেক্ষেত্রে আপনারা টপ অফ দ্য রাইট কর্নার ক্যাটাগরিতে গিয়ে লার্জ আইকন অথবা স্মল আইকন লেখাটি সিলেক্ট করে নেবেন। আমি লার্জ আইকন লেখাটি সিলেক্ট করে নিচ্ছি। দেন আমরা যাব সাউন্ড অপশনে। সাউন্ড অপশনে ডাবল ক্লিক করার পর একটা পপ আপ বক্স চলে আসছে। তো এখানে প্রথম ট্যাবটা দেওয়া আছে প্লেব্যাক। তো প্লেব্যাকে দেখাচ্ছে যে একটা স্পিকার অলরেডি কানেক্ট পেয়ে গেছে আমার ল্যাপটপের সাথে, যার কারণে এখানে একটা গ্রিন টিক চিহ্ন দেখাচ্ছে। তো দেন আমরা যাব রেকর্ডিং ট্যাবে। রেকর্ডিং ট্যাবে মাইক্রোফোনেও সেম অপশনটাই দেখাচ্ছে। এখানে আর একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হলো আমি যে কথা বলতেছি, এখানে দেখেন যে এখানে একটা সিকোয়েন্স ভলিউম ওঠানামা করতেছে। মানে আমি যে কথাগুলো বলতেছি এটার একটা ভিউয়ের জন্য এই সিকোয়েন্সটা দেওয়া হচ্ছে। দেন আমরা যাব এই মাইক্রোফোনে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আর একটা পপ আপ বক্স চলে আসবে। দেন জেনারেল একটা ট্যাব চলে আসছে ডিফল্ট। এখানে একটা অপশন আছে যে চেঞ্জ আইকন। আমি যদি চাই যে এই আইকনটা চেঞ্জ করতে পারি, তো যেহেতু এটা আমার তেমন একটা গুরুত্বপূর্ণ না, তো ডিফল্ট যেটা দেওয়া আছে সেটাই থাক। দেন আমরা যাব লিসেন ট্যাবে। লিসেন ট্যাবে এখানে একটা বিষয় হলো যে লিসেন টু দিস ডিভাইস। এখানে কাজ হলো গিয়ে আপনি যদি এই ডিভাইসটাকে অর্থাৎ এই মাইক্রোফোনটাকে স্পিকার বা কোনো স্টেজ পারফর্ম করতে চান, সেক্ষেত্রে এখানে টিক দিলে সেই অপশনটা করতে পারবেন। যেহেতু আমি সেটা করব না, তো সেক্ষেত্রে আমি এই বাটনটাকেও একটু এড়িয়ে যাচ্ছি, ডিফল্ট যেটা দেওয়া আছে সেটাই থাক। তারপর যাচ্ছি লেবেল বাটনে। লেবেলে এখানে আমি যেহেতু আমার একটা ডিফল্ট দেওয়া ছিল, আমি এখানে বয়া M1 মাইক্রোফোনের জন্য 95 বা 93 বা 90 প্লাস 95-এর মধ্যেই দেব। আমি 95-এই দিলাম। দেন আর একটা আছে মাইক্রোফোন বুস্ট। বয়া M1 মাইক্রোফোনের জন্য 20 প্লাস বা 25-এর মধ্যে এই ডিসিবেলটা রাখলে সবচেয়ে বেটার। তো আমি 24 ডিসিবেলটা রাখলাম। এরপর যাব আমরা ইনহ্যান্সমেন্ট ট্যাবে। ইনহ্যান্সমেন্টের ট্যাবে এখানে যা অপশনগুলো ডিফল্ট দেওয়া আছে সেটাই থাক। তারপর আমরা যাব অ্যাডভান্স ট্যাবে। অ্যাডভান্স ট্যাবে আমার ল্যাপটপে দেখেন এখানে একটা অপশন আছে ডিফল্ট ফরম্যাট। তো আমার ল্যাপটপে সর্বোচ্চ এত হার্টস অর্থাৎ 48,000 হার্টস দেওয়া আছে। অনেক সময় অনেকের কম্পিউটারে 96 বা 92 বা অন্য কোনো 1000 হার্টস থাকতে পারে। তো আপনি সর্বোচ্চটাই দিয়ে রাখবেন। দেন তারপর ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানকার এই ট্যাব থেকেও আমরা যেহেতু বেরিয়ে যাব, তাহলে ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কন্ট্রোল প্যানেল এই ভিউটাতেই থাকবো, কারণ এখানে আমাদের স্পিচ রিকগনাইজেশনের একটা ব্যাপার আছে। এখানে আমরা ডাবল ক্লিক করব, এটাকেও কনফিগার করতে হবে। তো স্পিচ রিকগনাইজেশন আসার পর আমরা এখানে যাব সেট আপ মাইক্রোফোনে। সেট আপ মাইক্রোফোনে ডাবল ক্লিক করলাম। তারপর এখানে তিনটা অপশন আছে। প্রথমটা হেডসেট মাইক্রোফোন, দ্বিতীয়টা ডেস্কটপ মাইক্রোফোন, তৃতীয়টা আদার্স। যেহেতু আমরা বয়া M1 মাইক্রোফোনটা কনফিগার করব, সেক্ষেত্রে হেডসেট মাইক্রোফোনটাই আমরা সিলেক্ট করে নেক্সট বাটনে যাব। তো নেক্সট বাটনে আসার পর এখানে আসছে সেট আপ ইউর মাইক্রোফোন।
তো তারপর আমরা সেট আপ করার জন্যই যাব, নেক্সট বাটনে ক্লিক করলাম। দেন এখানে একটা অপশন আছে, দেখেন আমার নেক্সট বাটনটা ডিসেবল করা আছে। তো আমি যেহেতু ডিসেবল করা আছে এটাকে অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ করার জন্য আমি এই বোল্ড লেখাটা পড়তে হবে। Peter detects to his computer. He prefers it to typing and particularly prefers it to pen and paper. দেখেন আমার নেক্সট বাটনটা অটোমেটিক্যালি ইনেবল হয়ে গেছে। আমি নেক্সট বাটনে ক্লিক করব, দেন ফিনিশ বাটনে ক্লিক করব। তো এমত অবস্থায় আমার বয় এমন মাইক্রোফোনের সাথে কম্পিউটার টোটালি মোটামুটি কানেক্টিভিটি হয়ে গেছে। তো ভিউয়ার্স, আশা করি ফুল প্রসেসটি আপনারা দেখছেন। তো এরপরও যদি আপনাদের এইভাবে করতে কোনো সমস্যা হয় বা কোনো প্রবলেম ফেস করেন, আমাকে কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব প্রত্যেকের সমস্যাগুলো সমাধান করার।